যখন আপনার সন্তান হাঁটা চলার বয়স হবে, সাধারণত সন্তানরা একটু দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটতে পারে 6-7 বছরে, এরকম বয়সে না 6 বছর 7 বছর যখন আপনার সন্তানটা হবে, তখন আপনার সন্তানকে নামাজের আদেশ দিতে হবে। কিসের আদেশ? আর আসতে কোন কিসের আদেশ? নাকি গোল গাছ কিনে আসতে হবে, ডিজে গান কিনতে খাইতে হয়, এটা শিখাইতে হবে? হ্যাঁ, আপনার তো মনে হয় এটাই শিখাইতে হবে, কথাবার্তা নাই। সন্তানকে নামাজ শিখাইতে হবে। আল্লাহ রাসূল বলেন যখন তোমাদের সন্তানের বয়স 7 হবে, 7 বছর হবে, তখন সন্তানদেরকে নামাজের জন্য একটু আদেশ দাও। যখন সন্তানের বয়স 10 হবে, ফাজরিবুহুম আলাইহা আবনাউ 7 সিনিন 10 সিনিনা, যখন তোমাদের সন্তানের বয়স 10 হবে, তখন তোমাদের সন্তানকে নামাজের জন্য মারতে হবে। কিতে হবে? মারতে হবে। আজকে তো ঘরের মধ্যে মাশাআল্লাহ 30 বছরের শিশু ঘুমাইতেছে। কয় বছরের শিশু? 30 বছর 40 বছরের শিশু ঘুমাইতেছে, আপনি আসেন নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, মনে করতেছেন আমি জান্নাত কামাইতেছি। এই নামাজ পড়ার দ্বারা আপনার ফাঁসা আছে, মার হয়, মার কবরে গেলে মার ছাড়া কিছু নাই। যারা মারবে এরা চক্ষু না, এরা অন্ধ। এজন্য সন্তানদেরকে ঘুমে রাখবেন, আপনি মসজিদে এসে নামাজ পড়বেন। কাম হবে? হ্যাঁ, কাম নেই হতা হয়, কাম হবে না। সন্তানদেরকে নামাজের আদেশ দিতে হবে। আপনার সন্তান আপনার কথা না শুনলে তার উপর মাশাআল্লাহ এত বিশাল বিশাল গাড়ি মারতে পারেন। সন্তানকে একটু কথা না শুনলে আপনার খরচ না দিলে তাকে মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দিতে পারেন। সন্তান আপনার কথা না শুনলে, আপনার খান খোরাকি না দিলে আপনি সমাজের মধ্যে হাঁটি হাঁটি অমুকের কাছে কন, তমুকের কাছে কন। তো আপনার সন্তান নামাজ পড়তেছে না, সেটার জন্য আপনার একটু খেয়াল নাই। এর রাগ করতেছেন মনে হয় আপনার, একটু খেয়াল নাই। অথচ আল্লাহ রাসূল বলেন ফাজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, সন্তানের বয়স যখন 10 হবে, তখন সন্তান নামাজ না করে, না পড়লে তাকে মারদুর দিতে হবে, মারদুর দিতে হবে। আজকে এখানে মাশাআল্লাহ জুমাত আসছেন, কিন্তু মাঝে মধ্যে ইমাম সাহেব একা একা নামাজ পড়া লাগে। এটা আমাদের কপাল আর কি। মাঝে মধ্যে ইমাম সাহেব মাশাআল্লাহ একা একা জামাত করা লাগে নামাজের জন্য, কাউকে পায় না। বলেন তো কোরআনের কোন জায়গায়, হাদিসের কোন জায়গায় কোন ওলি, কোন নবী, কোন পীর, কোন কুতুব কেউ কি আজ পর্যন্ত বলেছে কিছু কিছু মুসল্লিদের জন্য সপ্তাহে একবার নামাজ শুক্রবারের 2 রাকাত আছে? আপনারা শুধু শুক্রবারে আসেন, ঈদের সময় আসেন, কিন্তু ওই ফরজ নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব একবেলাও কাউকে খুঁজে পাওয়া যায় না। আর আপনারা বাবা, আপনারা সন্তানদেরকে বলবেন কেমনে? আপনাদের প্রয়োজন, ওরকম প্রয়োজন না? আপনি নিজে নামাজ পড়েন, আপনার সন্তানকে কেমনে বলবেন একটু নামাজ পড়তে যা? উল্টা মারবে, আমরা তো নামাজ পড়ি না, আমাকে নামাজ পড়তে বলতেছেন, উল্টা আপনাকে মারবে। এজন্য ছেলে সন্তানদেরকে ভালো বানাইতে হলে আগে বাসনা ভালো হতে হবে। যদি গাছের গোড়া যদি মজবুত না হয়, তাহলে গাছ ভালো হবে না। ঘরের ফাউন্ডেশন যদি মজবুত না হয়, ওই ঘরের গ্যারান্টি বেশি দিন নাই। মজবুত যদি বিল্ডিংটা মজবুত বানাইতে চান, বেশি দিন টিকাইতে চান, নাকি ফাউন্ডেশন মজবুত হতে হবে। আপনি মার বাবা তো ঘরের মধ্যে ফাউন্ডেশন, আপনি ভালো নাই, আপনার সন্তানকে ভালো বানাবেন কিভাবে? তাহলে বলছি যখন 7 বছর থেকে আপনি আপনার সন্তানকে নামাজের আদেশ দিবেন, তাহলে দেখবেন 10 বছর 12 বছর যখন যুবক হবে, তখন আপনি নামাজের জন্য তাকে আদেশ করা লাগবে না, সে এমনি নামাজ পড়তে যাবে। ছোটবেলা থেকে যে অভ্যাস থাকে, অভ্যাসে পরিণত করবেন, বড় হলেও সে তার অভ্যাস অনুযায়ী চলবে। তাহলে 7 বছর থেকে আমরা আমাদের সন্তানকে নামাজের আদেশ দেব। 10 বছর যখন হবে তখন নামাজ না পড়লে তাকে একটু শাস্তি দিতে হবে। এরপরে যখন 10 বছর হবে, তারপরে আরেকটা কাজ আছে, ওয়াফারিকুহুম আলাইহা ফিল মাদাজিহি, সন্তানের বিছানা আলাদা করে দেওয়া। কি আলাদা করে দেওয়া? কথা বলে না, কি আলাদা করে দেওয়া? সন্তানের বিছানা আলাদা করে দেওয়া। মেয়ে এবং ভাই এবং বোন একসাথে তো থাকার প্রশ্নই আসে না। হ্যাঁ, যদি আপনার ঘরে সামর্থ্য না থাকে, আপনার কিছু না থাকে, তাহলে তাদের মাঝে কোন বালিশ ইত্যাদি কিছু দেওয়া। আর যদি ছেলে একসাথে থাকতে পারবে, আপনার 2টা ছেলে একসাথে থাকতে পারবে, তবে দুজনকে এক কম্বল দেওয়া যাবে না, তাদের আলাদা আলাদা খেতা, কম্বল, ল্যাপ পোশাক যাবেন আলাদা। তবে উত্তম হলো তাদের মাঝে পুরো বালিশ ইত্যাদি অর্থাৎ কিছু দেওয়া। তাদের 10 বছর যখন হবে, তাদের বিছানা আলাদা করে দেওয়া।
যদি ওরকম সামর্থ্য না থাকে, মেয়েদেরকে আলাদা করা, ছেলেদেরকে আলাদা করা। দুইজন ছেলে মেয়ে যদি একসাথে থাকে, দুইজন মেয়ে অথবা তিনজন মেয়ে অথবা দুইজন ছেলে তিনজন ছেলে এরকম থাকলে এক খাটের মধ্যে শুইতে পারবে। তবে তাদের খেতা বালিশ এই সমস্ত জিনিস কি দেওয়া, আলাদা করে দেওয়া। কথা বুঝছেন নি? তাহলে আজকে আমরা কি আলোচনা করেছি? সন্তানের 6 নম্বর অধিকার এবং 7 নম্বর অধিকার সম্পর্কে। সন্তানের 6 নম্বর অধিকার হলো সন্তানের একটা সৌন্দর্য নাম রাখা। কি নাম রাখা? সুন্দর নাম, আকাশ বাতাস খাল নদী সাগর, তারপরে আরো ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলা যে সমস্ত নামগুলো ইসলামিক মাইন্ডের নাম, সাহাবায়ে কেরামদের নামের সাথে নাম করে রাখবেন। এরপর 7 নম্বর অধিকার বলছি ওয়ায়ুহসিনা আদাবা, সন্তানকে শ্রেষ্ঠ তরবিয়ত শিক্ষা দেওয়া। শ্রেষ্ঠ তরবিয়তের মধ্যে 1 নম্বর তরবিয়ত হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, 2 নম্বর তাওহীদ শিক্ষা দেওয়া, 3 নম্বর সন্তানকে নামাজের জন্য আদেশ করা। এই সমস্ত তরবিয়তগুলো আমি যখন আমার সন্তানকে শিক্ষা দেব, প্রথমত যখন তার দিলের মধ্যে ইয়াকিন ঢুকাইয়া দেব, আল্লাহর ভয় ঢুকাবো, হ্যাঁ রাসূলের আদর্শ তার কলবের মধ্যে ইয়াকিন করাবো, তখন দেখবেন সে বড় হলে একটা পরহেজগার মুত্তাকিন সন্তান গঠন হবে। ঠিক আছে তো? তাহলে আমরা আজকে 2টা আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কথা অনুযায়ী করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জমা পড়ানো দেখছেন তারা ক্বাবলা জমা পড়েন। আসসালামু আলাইকুম।